হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সাথে আরেকটা মিনি ব্লগ শেয়ার করা যাক। প্রতিদিনের মতোই আমরা হাঁটতে চলে গেছিলাম। হাঁটতে গিয়ে চিমির সাথে কিছুক্ষণ খেললাম। আমি দৌড়ালেও আমার সাথে দৌড়ায়। আসলেও বিস্কুটের জন্য দৌড়ায়, কারণ আমি ব্যাগের দিকেই যাই, তখন ও ভাবে ওখানে আমি বিস্কুট দেবো, তো সেই জন্য আমার সাথে দৌড়ায়। কিন্তু অন্যদিন আমার আগে দৌড়ে চলে যায়, কারণ 4 পা দিয়ে দৌড়াও, খুব স্পিডে দৌড়ায়। তখন আমি বলি যে আমার 2 পা আছে, তুই আসতে দৌড়া, আমি পারবো না তো জোরে দৌড়াতে। তারপর ওর সাথে আরও কিছুক্ষণ খেললাম। হাঁটার পর ওর সাথে বসে গল্প করলাম, ওর গায়ের ভেতর চলে আসে। তারপর আমরা বাড়ি চলে এলাম। তারপর বাড়ি চলে এসে ফিশ ফ্রাই ছিল ফ্রিজে রাখা, তো সেগুলোকেই ভেজেছিলাম। দেখতেই পাচ্ছ ক্রিস্পি করে একদম ভেজেছি, খুবই টেস্টি লাগছিল খেতে। আসলে নিমন্ত্রণ বাড়িতে সেদিন অতটা ভালো করে ভাজা হয়নি, আমরা না আরও বেশি করে ভেজেছি, তো আরও খেতে ভালো লেগেছিলো। তারপর আমরা বাইরে তাকিয়েই দেখি যে এত জোরে বৃষ্টি পড়েছে, তো বৃষ্টিতে পুরো জল হয়ে গেছে। দেখতেই পাচ্ছি আমাদের সামনের বাড়িতে তো পুরো ভর্তি জল হয়ে গেছে, ওই বাড়িতে একটু বৃষ্টি হলেও জল হয়ে যায়। তারপর মা কেক নিয়ে এসেছিল, তারপর কেকটাই খেলাম। দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ কেকটা। আমাদের এখানে একটা বেকারি আছে, তোমরা সেখান থেকেই নিই, কারণ ওখানে না একদম ফ্রেশ খাবার পাওয়া যায়, নানা রকম বিস্কুটের ভ্যারাইটি পাওয়া যায়, তো খুবই টেস্টি হয় ওখানে সব কিছু। তারপর মা পটল চিংড়ি দিয়ে দুপুরের একটা লাঞ্চ বানিয়েছিল, আলু দিয়েও। তারপর লেফট ওভার চিকেন ছিল, তো সেটাও আমি নিয়েছি, কারণ আমার চিকেন খেতে আমার খুব ভালো লাগে। আর মা বানিয়েছিল হচ্ছে এগ কারি। দেখতে হচ্ছে তো রাতের জন্য শুদ্ধ বানায়, তো এতগুলো ডিম দেখা যাচ্ছে। তারপর আমি ম্যাঙ্গো খেয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।